আজকে একটা আমি ইন্টারেস্টিং জিনিস বলবো, যেটা হলো আমার একটা প্রবলেম ছিল। যে প্রবলেমটা আমি এআই এর মাধ্যমে সলভ করেছিলাম। জানতে আমারও একটু ইন্টারেস্টিং লাগছে এই জিনিসটা, যে এআই এর মাধ্যমে মানুষ তো দেখেছি শুধু এআই শুধু ছবি এবং ভিডিওগুলো জেনারেট করে দেয়। তারপর আরও শুনেছি যে এআই অনেক কিছু বড় বড় প্রবলেমগুলো সলভ করে দেয়। তাহলে আমি একটু ট্রাই করে দেখেছিলাম, যেটা আমার একটা প্রবলেম ছিল, যেটা হলো আমার বিগত প্রায় ১ বছর হবে, না হলে একটা ৮-৯ মাসের দিকের মতো হচ্ছিল আমার ইউটিউব চ্যানেলটা বড় ছিল। দ্যাটস অফ আমি অনেক ট্রাই করেছি, তার পারি নাই। সো আমি এখন কী করেছি, এটা এআইয়ের মাধ্যমে এটা সলভ করেছি, এআই টুলস ইউজ করে। তো বাট একটু আনকনফিউশন লাগতেছিল এই যে এই জিনিসটা যে একটু কীভাবে করব। বাট পরবর্তীতে আমি কী করেছি, ওটা আমি যখন আমার এইচএসসি এক্সাম শেষ হলো, তারপর কিছু সময় ওয়েট করে আমি বললাম যে আমার এটা সলভ করতে হবে এই জিনিসটা এআইয়ের মাধ্যমে যে কোনো উপায়। বাট টুকটাক আমি একটু আমি এআই নিয়ে কিছু জিনিস সলভ করতে পারি আমি এটা এআইয়ের মাধ্যমে। তারপর ওই জিনিসটা আমি তখন কী করেছি, যে এআইয়ের মাধ্যমে ওটা সলভ করলাম। বাট কিছু টুকটাক আমার ইউটিউব চ্যানেলটার কমেন্ট, তারপর আপনার আরও অনেক কিছু নষ্ট হয়ে গেছিলো। তার এআইয়ের মাধ্যমে কমপ্লিটলি এটা আমি সলভ করতে পেরেছি। বাট আপনারাও একটু ট্রাই করে দেখেন এআইয়ের মাধ্যমে কি আসলে সত্যিই পারা যায় নাকি পারা যায় না, এটা আপনি যাচাই করে দেখেন। বাট আমি পেরেছি এই জিনিসটা। আরও বিষয় দেখবেন এগুলো এআই করে দিতে পারছে, যেটা আমাকে একজন টেকনিশিয়ানের কাছে যেতে হতো বা আরও যার কাছে যেতে হতো। তো না গিয়ে আমি এটা এআইয়ের মাধ্যমে সলভ করে ফেলেছি, যেখানে আমার কমপক্ষে খরচ হতো ১৫০০ থেকে ১,০০০ টাকা মতো। বাট সে যদি নাও নেয়, আমি তাকে দেবো বকশিশ হিসাবে। কিন্তু বাট ওটা আমি নিজে পেরেছি এআইয়ের মাধ্যমে। আপনারা একটু দেখেন আপনাদের কী প্রবলেম আছে, ওগুলো সলভ করে নেন এআইয়ের মাধ্যমে। বাই, ঠিক আছে, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফিজ।